আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শীত এসে চলে যাবে যাবে অবস্থা, কিন্তু পিঠা বানাবো না, খাওয়া হবে না, তা তো হতেই পারে। তাই ভাবলাম দেরি না করে আজ বানিয়ে ফেলি। আর আমার বড় অনেকদিন ধরে বলছিল পিঠা খাওয়ার কথা। আজ তৈরি করবো দুধপুলি পিঠা আর তেলের পিঠা। যদিও কম বেশি সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারে, তারপরও কিছু কিছু ক্ষেত্রে আলাদা কিছু ইনগ্রেডিয়েন্টস এর কারণে টেস্ট একটু ভিন্ন হয়। প্রথমে গরুর খাঁটি দুধ জাল দেওয়ার জন্য ঢাললাম। এখন এটি একটু ঘন না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। আমার বর বাড়ি থেকে চিতই পিঠে নিয়ে এসেছে, দেখতে ভালোই লাগছে। এই দুধ চিতই পিঠাটা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে যা অবস্থা, ভালো ভেজাল মুক্ত গুড় পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। অনেক খোঁজার পরে এই দুধটি পেলাম। আসলে যেমন চেয়েছিলাম তেমনটি পেয়েছি, বলতে গেলে 1 নম্বর এবং খাঁটি দুধ। আমরা অবশ্য আজকে সন্ধ্যায় এই গুড় দিয়েই চিতই পিঠা খেয়েছিলাম। আই মিন, এই আস্ত গুড়ের সাথে আমি কিছু ঝোলা গুঁড়ো অর্ডার করেছিলাম। এই আস্ত খেজুর গুড়ের সাথে এই খেজুর গুড়টা দিয়েই আমরা এই পিঠাগুলো খেয়েছিলাম, যদিও তার ভিডিও নেওয়া হয়নি। গুড়গুলো দুধের সাথে মেশানোর জন্য তরল করে নিতে হবে। 2টা গুড় নিয়ে নিলাম হাতে, পরিমাণ মতো একটু পানি দিলাম। মোটামুটি ভালোই একটু সময় লাগবে তরল হতে। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি গলে যায়। অবশেষে পুরোটা গলে গেছে, অন্যদিকে দুধটাও ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এবার দুধের মধ্যে গুড় ঢেলে দিব, এরপর ভালোভাবে মিক্স করে দিব। মিক্স হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। তাড়াহুড়া করতে গেলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পিঠাগুলো দেওয়ার পর দুধের মধ্যেই সকাল পর্যন্ত এভাবেই ভিজানো অবস্থায় থাকবে। এখন তৈরি করব তেলের পিঠা। তেলের পিঠার জন্য সবকিছু আগে থেকে মিক্স করে রেখেছিলাম, এখন শুধু তৈরির পালা। সবসময় চেষ্টা করি বরকে কিছু তৈরি করে বা রান্না করে দিয়ে যেন সুন্দর এবং পরিপূর্ণ ভাবে হয়। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমার কথা না, আপনারাই দেখে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। দেখা হবে নতুন বা পুরনো কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।